আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন ব্লগটা শুরু করলাম মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে। আজকে নতুন মেহমান চলে আসছে আমাদের বাড়িতে, আলহামদুলিল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আসলে আপনারা জানেন যে আমাদের মেয়েটা কিন্তু ওইভাবে করে বিয়ে দেওয়া হয় না, খুব তাড়াহুড়ো করে অনেক অস্বস্তির ভিতরে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। তো মেয়ে হচ্ছে এই প্রথম আসছে বাবার বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে জামাই সহ। আর জামাই তো এর আগেও একবার আসছিল, আপনারা তো দেখছেন জামাইকে। আর জামাই আর মেয়ে সহ আজকে প্রথম, আলহামদুলিল্লাহ। আর আর হচ্ছে কি এটা যে আমরা সারাদিন বাড়িতে ছিলাম না। সকালবেলা বের হয়েছিলাম, প্রায় তখন মনে হয় 9:30-10টা বাজে। রান্না করে বের হয়েছিলাম, বরিশাল গেছিলাম। আর বরিশাল গেছিলাম আপনাদের ভাইয়ার জন্য একটা কাজ ঠিক করার জন্য। সেখানে যাওয়ার পরে দুর্ভাগ্যবশত আসা যাওয়া গাড়ি ভাড়াটাই মিস একদম। কারণ যে বেতন বলতেছে সেই বেতনে আসলে একটা কি বলে 15 থেকে 16-17 বছরের বাচ্চারা যদি কাজ করে তাদেরও পোষায় না। সেই বেতন বলে তারা, যেহেতু 2টা বাচ্চা, সংসার, এটা সেটা সব কিছু মিলায়। তো আমাদের কাছে পছন্দ হয় না কাজটা বা বেতনটা। কাজটা পছন্দ হয়েছে, বেতনটা যেহেতু পছন্দ হয় না সেজন্য চলে আসছি। আর আসার পরে গাও গোসল দিলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে আমরা একটু তালতলায় বসছি। আপনাদের ভাইয়া গেছিলো বটতলা বাজারে, সেখান থেকে দেখতেছে মেয়ের জামাই আসতেছে। তো সে দৌড়ে বাড়িতে আসছে। আসার পরে ভাবিরা বলতেছে যে ভাবি নুপুরে আসছে। বলছে আজকে তো আসার কথা ছিল। তো বলতেছে আপনি তো বললেন না। বলতেছে যে তুই তো বাড়িতে ছিলি না, তাহলে বলুন কেমনে। আর কি, তো বাড়িতে না থাকায় অনেক কিছু মিস করি। মেয়েটা যেহেতু চলে আসছে, ভাগ্যগুণের সামনে পড়ছে, আমরাও দেখলাম, আপনারাও দেখেন। আর আমাদের মেয়েটা কিন্তু এখন একদমই ছোট, আপনারা জানেন। ওর তেমন একটা বয়স না। বয়স হলে মানুষের অনেক কিছু বোঝার শক্তি হয়, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব কিছু হয়। যেহেতু মেয়েটা ছোট, আপনারা তো জানেন সব কিছু, সেই হিসেবে ওর ভুলগুলো আপনারা ধরবেন না প্লিজ। আর অনেক দিন পরে মা বাবা চাচা চাচি পাইছে, যার কারণে সে অন্যরকমের একটা ফিল করতেছে, মানে খুশি খুশি ভাব তার ভিতরে প্রচুর। আর চাচি হিসেবে আমরাই তো অনেক খুশি, কারণ ও হচ্ছে এমন একটা মানুষ যে যার সাথে 5 দিন দেখা না করলে, কথা না বললে ভাল লাগতো না। তো প্রায় আজকে 1-1.5 মাস হয়ে গেছে ওর সাথে কথাই হয় না। তো তারপরে আসার পরে মেয়েটার সাথে একটু ছবি টবি তুললাম। তোলার পরে এখন মেয়ে বলতেছে কাকে আমি শাড়িটা চেঞ্জ করি। তো আমি বললাম যে না মা, এখন হচ্ছে বাইরে থেকে অনেক মানুষ আসবে একটু দেখার জন্য। তো নতুন বউকে যদি নতুন অবস্থায় না দেখে, শাড়ি অবস্থা না দেখে, তাহলে তো তাদের কাছে ভাল লাগবে না। তো মেয়ের সাথে হচ্ছে আরও 4-5 জন মেহমান আসছে। আর আমার শাশুড়ি মা হচ্ছে আর নুপুরের জামাইকে আনতে গেছিলো, কারণ ওর তো আর ছোটো কোনো ভাই নেই, বা বড় ভাই আছে, সে তো ঢাকায়। এই জন্য আর কি আমার শাশুড়ি মা আমার ননদের বাড়িতে ছিল, সেখান থেকে আসার সময় ওকে নিয়ে একবারে বাড়িতে চলে আসছে। আসার পরে এই যে দুধ চিনি দিল ভাবি মুখে, তারপর ঘরে বরণ করে নিয়ে আসছে। এখন হচ্ছে ওদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে হবে। তো সব কিছু রান্নাভাবে অলরেডি কিন্তু করেই ফেলাইছি, সব কিছুই গোছানো। শুধুমাত্র শরবতের জন্য 6টা গ্লাসের প্রয়োজন। তো ভাবলাম যে ভাবি এগুলো রাখেন, আমি ঘরের থেকে নিয়ে আসছি। ভাবির হচ্ছে 3টা গ্লাস ছিল, তো বলতেছে 3টা গ্লাস নিয়ে। তো ভাবলাম যে এক সাইজেরই তাহলে এক রকমেরই 6টা গ্লাস দেন। তো আমি ঘরে গ্লাস আনতে গেছিলাম, আপনাদের ভাইয়া এই সময়টা নিয়েছিল। আর ভাবি হচ্ছে নিজের হাতে ট্যাং চিনি এটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে অনেক সুন্দর করে একটা শরবত গোলাইতেছিল। আসলে আমাদের বরিশালে আঞ্চলিকভাবে যে নিয়মগুলো করা হয় সেম সেগুলোই করছে। আপনাদের কাছে কেমন কি লাগে সেটা আমি জানি না। আমাদের বেলায় যেটা করা হয়েছে, মেয়ের বেলায় সেটাই করতেছি। তো এখন আমরা শরবত নিয়ে যাচ্ছি জামাইয়ের কাছে। জামার সাথে আরও কিছু মেহমান আসছে, তাদেরকে আদর আপ্যায়ন করতে হবে। আর এখন টাইমটা ছিল একদমই সন্ধ্যার পরে, মাগরিবের আজানের পরে। তো তারা কখনো রওনা দিচ্ছে জানি না, কিন্তু অনেক সময় লেট হয়েছে। ভাবির মুখের কথা যে আসতে এতক্ষণ লাগার কথা না, মাগরিবের আগে আসার কথা ছিল। কিন্তু এখন আমি যে ওদের যে খাবারটা দিতেছি এটা হচ্ছে মাগরিবের পরে। তো ওরা হাইয়েস্ট 10 মিনিট ওয়েট করছে। ওয়েট করার পরে এই যে ওদের কি বরণ করলো, ধান দুলফা দিয়ে বরণ করছে আর দুধ চিনি খাওয়াইলো। আমার হচ্ছে সাইডে প্রচুর ব্যথা করতেছে আজকে 2 দিন ধরেই, কিন্তু তারপরে যাই হোক কাজ কাম করতেছি, জানি না কপালে কি আছে, সামনে অনেক ব্যথা করতেছে। আপনাদের সাথে বসে বসে কথা বলতেছিলাম, দেখি কোমরটা অনেক ব্যথা হয়ে গেছে, আবার একটু শুয়ে পড়লাম। তো শোয়ার পরে থেকে এখন এপাশ ওপাশ করতে খুব কষ্ট হইতেছে।
তো এদিকে সবাই নাস্তা করতেছে আর এদিকে ভাইয়া, ইনি হচ্ছে ভাবির বড় ভাই। তো সে নাম ধরেই ডাকে, কারণ নাম ধরে ডাকার অনেক কারণ আছে। আমরা বয়সে একদমই ছোট। আপনাদের ভাইয়ারা যে সালমানের আব্বু, তারা অনেক ছোট ছিল। ভাইয়া আসার পর নাম ধরে ডাকে বোনের মতো করে, খুব বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে ভাই যেভাবে ডাকে, বড় ভাই বোনরা সেভাবে করে ডাকে। হ্যাঁ, কিন্তু যাই হোক, অনেকদিন পরে মেয়েকে দেখলাম, এত বেশি ভালো লাগতেছে, বোঝানোর মতো ভাষা আমার জানা নাই। নতুন বউ হিসেবে অনেক বেশি সুন্দর লাগতেছে। মেয়ে আর মেয়ের জামাইকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো শরবতটা খেয়ে ফেলছে, এখন একটু ওরা রেস্ট নিচ্ছে। রেস্ট নেওয়ার কিছুক্ষণ পর ভাবি বলতেছে যে রাত বেশি হয়ে গেলে তোরা ভাতই খাবে, এর আগের তাহলে সেমাই নুডলস রান্না করছে সেগুলো দিয়ে দেই। তো আমি এই জন্য চলে আসছি সেমাইটা দেওয়ার জন্য। আসলে শুধু এখানে না, আমার বাবার বাড়িতে, আমার বোনের বাড়িতে যদি কখনো যাই, সেখানে গেলেও সেম আমাকেই সব কিছু গোছাতে হয়। এভাবে দিয়া বাইরা খাওয়াইতেই হবে আমি বাঁচি আর মরি যেভাবেই হোক। সেম একই কাহিনী এখানেও, যে লাবণী, মুক্তা, এরা সবাই দাঁড়িয়ে রয়েছে, কারোর কোনো কাজে হুকুম দেয় না, শুধুমাত্র আমার বেলায় এটা কর, সেটা কর, ওইটা কর, সেটা কর। আর আমারও বেশি করতে ভালো লাগে, কারণ মানুষ এটার ভিতরে কিন্তু এই কিছু কিছু সময় বা কিছু কিছু মুখের বুলি, এর ভিতরে কিন্তু অনেক সম্মান পাওয়া যায়। যেমন আমরা জানতামই না, তারপরও বড় ভাইয়া ডাক দিছে, চলে আসছি। আসার পরে ভাবি বলতেছে বাইরে ঘুরে খাওয়াই দেহন, যেহেতু ওর বড় বোন নাই বা বড় ভাইয়ের বোন নাই, এখন আমরাই সব কিছু ওর, মা বোন যাই বলে সব কিছুই ওর। তো সেই জন্য ভাবলাম যে না ভাবে, আপনি কষ্ট নিয়েন না, আর আমরা তো সবাই আছি। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়ার থেকে বেশি, অনেক বেশি করছি ঠাট্টা ঠাট্টা মস্কারি করে সবার মনটাই ভালো রাখার চেষ্টা করছিলাম। আল্লাহ, আমি যাকে খেতে দিচ্ছি সে হচ্ছে আমার মেয়ের ননদ, আর সাথে যে বসে আছে ননদের মেয়ে, এখন সে কাছে বসে আছে। তো উপরে শাড়িগুলো খুলতে চাইলো, আমি খুলতে তো দিলাম না, এখন আমার সাথে ঝাড়াঝাড়ি করতেছে। আপনার জন্য আমি শাড়িটা খুলতে পারিনি। তো একজনের পর একজন মেহমান আসে, দেখে যায়, তো যদি শাড়ি অবস্থা দেখে অনেকের কাছেই ভালো লাগবে, তাই না? কিন্তু এই ছোট্ট মেয়েটাকে সেটা বুঝাতেই পারে না, জানি না কবে বড় হবে, বুঝছেন, এমন একটা অবস্থা। যাই হোক, ও হচ্ছে খাইতে বসছে, ওর মাথার কাপড়টা প্রায় চলে যায়, আবার ঠিক করে, খুব বিরক্তি হয়ে গেছিলো। সবাই মাফ করবেন, ওর হয়ে আমি সবার কাছে মাপ চেতেছি, কারণ ওর বয়স কম, ও অনেক ছোট, যার কারণে অনেক ভুল করে ফেলায়। তো আমি শরবত দিলাম শুরুতেই, তারপরে সেমাই দিলাম, আর এখন হচ্ছে নুডলস রান্না করে আনছে ভাবি। সেই নুডলসটা বাইরে ঘুরে সবাই খাওয়াইতে হবে। তো এখানে মেহমান হিসেবে অনেকগুলো বেশি ছিল না, কিন্তু বাইরের মানুষ দিয়ে ঘরটা ভরে আছে, এই জন্য মনে হচ্ছে যে কতজনের মেহমান চলে আসছে আমাদের বাড়িতে। আসলে কিন্তু না। সাফওয়ান কই? আল্লাহ মাফ করেন। তো একজনের পর একজন সব কিছু আমি সবারই দিলাম, লুডুস, সেমাই। আর এখন লুডুসটা বাড়তেছি, কারণ প্রচুর ব্যথা করতেছে, মানে সাইড এত ব্যথা করে নড়াচড়া হয়ে যায় না। এরপরে মেয়েটা খুব অস্থির হয়ে আছে শাড়িটা, কেন আসলে কিন্তু প্রচুর গরম, আর এই প্রচুর গরমের ভিতরে আমি কিন্তু একটা পাতলা একদম জামা পরছি, দেখতেছেন। আর এই জামাটা বেশি পরতে আমার কাছে আরাম লাগে, কারণ একদমই পাতলা, যার কারণে গায়ে দিলে মোটা, মানে গরমটাও কম লাগে, পরে অনেক বেশি আরাম পাই। ব্যথা করতেছে সাইডে প্রচুর, এটাই বলতেছি। তো কিছুক্ষণ পরে মুক্তা চলে আসছে। এখন সন্ধ্যার টাইম ছিল, যার কারণে সন্ধ্যাবেলাতে সবার ঘরে একটু কাজ থাকে, বাতি জ্বালানো, হাঁস মুরগি খোপে দেওয়া, এটা নিয়ে একটা ঝামেলা থাকে। এই জন্য আর কি ওর আসতে একটু লেট হয়ে গেছে। তো লাবণী চলে আসছে, আসার পরে সে আবদুল্লাহরে খাওয়াইতে আছে। আমরা সবার ভাগের থেকে একটু একটু করে খাইলাম। আলহামদুলিল্লাহ, এতেই আমাদের পেট ভরে গেছে যথেষ্ট পরিমাণে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন, আজকে কদিন ধরে এত ব্যথা করে আমার মাজার ভিতরে, যার কারণে খুব অস্থির হয়ে আছে, জানি না কখন কি হয়ে যায়। হঠাৎ করে এভাবে রক্ত আয়না খিচ্চা ধরে ফেলায়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন অসুস্থতা দূর করে দেয়, যার কারণে আমার আজকে কথা বলতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো সবসময় এভাবে কথা বলি, দেখা যায় আজকে ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার না করি, মেয়ে আসবে, চলে যাবে, খাবে, বা আমাদের সাথে কীরকমের কী ব্যবহার করতেছে, সেগুলো জিনিসগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করতে পারি তাহলে কেমন লাগে। আর যেহেতু আমি সবসময় ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি, সেই জায়গা থেকে আর কি, কে কী মনে করে বা না করে, সেখান থেকে আমি হিসেব না করেই কিন্তু আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করতেছি। তো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুনরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।
মেয়ের জামার জন্য দোয়া করবেন, নতুন জুটি তাদের। আর মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর জন্য ওর মাথায় জ্ঞান বুদ্ধি সব কিছু বাড়িয়ে দেয়। এখনও ছোট মানুষের মতো রয়ে গেছে। আচ্ছা, আমরা অনেক খাওয়া দাওয়া করতেছি, আনন্দ করতেছি, অনেক মস্কারি করতেছি। শাশুড়ি মায়ের অনেকদিন পরে দেখলাম, ভালো লাগতেছে। মেয়ের জামাই সবাই অনেকটা পরিমাণে খাওয়াই দিয়েছে, দুপুরেও খাওয়া দাওয়া করছি আর এখনও খাচ্ছে। খুব বেশি অস্থির লাগতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।